বন্ধুরা, আজকের পর্বের শেষ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো গল্পটাকেই নতুন এক মোড়ে নিয়ে গেছে। এতদিন ধরে নিজের ভুলের শাস্তি বয়ে বেড়ানো অনিক অবশেষে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুনে মেঘলার বুকটা যেন মুহূর্তেই ভেঙে যায়। নিজের ভালোবাসার মানুষটিকে হারাতে না চাইলেও অনিক মনে করছে তার কারণে মেঘলার জীবনে শুধু কষ্টই এসেছে। তাই ভালোবেসেও সে মেঘলাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাইছে। কিন্তু সত্যি কি এটাই তাদের সম্পর্কের শেষ, নাকি এখান থেকেই শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়? অন্যদিকে সাব্বিরের বলা প্রতিটি কথাই মেঘলার হৃদয়ে গভীরভাবে আঘাত করতে থাকে। এতদিন ধরে সে শুধু নিজের কষ্টটাই দেখেছে, কিন্তু আজ প্রথমবারের মতো সে অনিকের কষ্টটাও অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে অনিক তাকে কখনোই ভালোবাসা বন্ধ করেনি, বরং প্রতিটি মুহূর্তে অপরাধবোধে পুড়ে পুড়ে নিজেকেই শেষ করে ফেলছে। মেঘলা বারবার সেই দিনগুলোর কথা ভাবতে থাকে। কত সুন্দর ছিল তাদের সংসার, কত স্বপ্ন ছিল তাদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু একটি মিথ্যা ডিএনএ রিপোর্ট, কিছু ভুল সিদ্ধান্ত আর রাতুলের নোংরা ষড়যন্ত্র তাদের জীবনকে এক মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে। এদিকে রাতুলের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে। সে বুঝে গেছে যদি মেঘলা আর অনিক আবার এক হয়ে যায়, তাহলে এতদিনের লুকিয়ে রাখা সব সত্য একে একে সামনে চলে আসবে। তখন শুধু তার প্রতারণাই নয়, তার সব অপরাধের হিসাবও দিতে হবে। তাই সে এবার আরও ভয়ঙ্কর একটি পরিকল্পনা করে। সে চাই যেভাবেই হোক অনিককে মেঘলার জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে, আর সেই উদ্দেশ্যেই সে নতুন করে আরেকটি ফাঁদ পেতে বসে। অন্যদিকে মেঘলা আর নিজের মনকে আটকে রাখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় আজই অনিকের সঙ্গে দেখা করবে, কারণ সে বুঝে গেছে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে পরে হাজার চাইলেও তাকে আর ফিরে পাওয়া যায় না। তাই সমস্ত অভিমান ভুলে সে ছুটে যায় অনিকের খোঁজে। কিন্তু ঠিক সেই সময়ই ঘটে যায় আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। অনিক মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে নিজের জীবনের প্রতি তার আর কোনো মায়া থাকে না। সে ভাবতে থাকে তার বেঁচে থাকার আর কোনো অর্থ নেই। নিজের সন্তানকে হারানোর যন্ত্রণা, মেঘলার চোখের ঘৃণা আর নিজের ভুলের অপরাধবোধ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ঠিক তখনই সাব্বির আবার অনিকের পাশে এসে দাঁড়ায়। সে অনিককে বোঝানোর চেষ্টা করে এখনো সব শেষ হয়ে যায়নি। যদি সত্যিটা একদিন সবার সামনে আসে, তাহলে হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যেতে পারে। কিন্তু অনিকের মনে এখন আর কোনো আশা নেই। সে শুধু বিশ্বাস করে তার জীবনে সুখ বলে আর কিছুই অবশিষ্ট নেই। এদিকে রাতুলের পরিকল্পনা আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। সে বুঝতে পারে শুধু মিথ্যা দিয়ে আর পরিস্থিতি সামলানো যাবে না। তাই এবার সে এমন একটি কাজ করতে যাচ্ছে যার পরিণতি হতে পারে ভয়াবহ। আর সেই ঘটনার শিকার হতে পারে অনিক কিংবা মেঘলা, অথবা দুজনই। কিন্তু ভাগ্য কি সত্যিই তাদের এত সহজে হার মানতে দেবে? মেঘলা কি সময় মতো অনিকের কাছে পৌঁছাতে পারবে? অনিক কি শেষবারের মতো নিজের নির্দোষ হওয়ার সুযোগ পাবে? রাতুলের বদলে দেওয়া ডিএনএ রিপোর্টের আসল রহস্য কি অবশেষে সবার সামনে প্রকাশ পাবে? আর যে ভালোবাসা এতদিন ধরে শুধু অভিমান আর ভুল বোঝাবুঝির আড়ালে লুকিয়েছিল, সেটাই কি আবার নতুন করে বেঁচে উঠবে? নাকি দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক, যা পুরো গল্পটাকেই বদলে দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্ব। কারণ আগামী পর্বেই একের পর এক এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতে মেঘলার এখন অনিককে ক্ষমা করা উচিত কিনা। আর এমন নিয়মিত নাটকের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।